এইভাবে তো দেশ চলে না। এইভাবে দিন দিন মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে। বলেন তো কি করা যায়? এই বিচার ব্যবস্থা সম্পর্কে আপনাদের একটু মতামত দিয়ে যান। কি করা যায়? পুরান ঢাকায় যে পাথর দিয়ে হত্যা করা হয়েছিল এক ব্যক্তিকে, সবগুলো নিউজ চ্যানেল দেখাইছিল, ফেসবুক, ইউটিউব, অনলাইন ছড়াছড়ি ছিল কিছুদিনের জন্য। তারপরে তাদের যে দোষী ছিল তাদের কি অবস্থা হলো আমরা জানি না। তারপরে হলো আসিয়ানকে নিয়ে বাংলাদেশ তুলপাড়, এত কিছু হয়ে যাচ্ছে, কি একটা অবস্থা, সবার মনে ঝড় বয়ে যাচ্ছে। দোষী শনাক্ত হলো, কিন্তু দোষীদের কি হলো কারো জানা নেই। এখন হয়েছে রামিসা। এই রামিসার বিষয়ে সবাই দেখেন অ্যাক্টিভ, অনলাইন, অফলাইন, নেট, গণমাধ্যম, সবাই সচ্ছল, সবাই কথা বলছে। সামনে আসছে বিশ্বকাপ, সবাই সেটা ভুলে যাবে। এখন আমাদের কি করণীয়, কি করা উচিত এই বাংলাদেশ বিচার ব্যবস্থাকে নিয়ে? সঠিক এবং সুন্দরভাবে আপনারা আপনাদের মতো করে মতামত দিয়ে যান। আর একটা বিশেষ কথা হলো, গণতন্ত্র কোনোদিন সুষ্ঠু বিচার দিতে পারে না। এটা সবার মাথায় বই করে ঢোকায় দিতে হবে। সবার মাথায় ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে ঢোকায় দিতে হবে। গণতন্ত্র কখনোই সুষ্ঠু বিচার দিতে পারে না। গণতন্ত্র একজন আরেকজনের দোষ খোঁজে। গণতন্ত্র মানে ষড়যন্ত্র। এখানে আমার এবং আপনাদের মতামত দিয়ে যান যে সবাই মিলে কিভাবে এই বিচার ব্যবস্থাকে সংশোধন করা যায়। আর সবকিছু সিস্টেমের মাধ্যমে করতে গেলে হয় না, সিস্টেমের বাইরে গিয়ে অনেক কিছু করা লাগে। এই যে রামিসার বিষয়টা, দোষী যে প্রকৃত দোষী সে কিন্তু নিজেই দোষ স্বীকার করছে। এখন আইনের প্রক্রিয়া দেখায়েন না। এই অবস্থায় এমতো অবস্থায় উচিত তাকে জনসম্মুখে বিচার কার্য সম্পন্ন করা। তাহলে আমি, দেশ এবং দশ সবাই একটু স্বস্তি পাবো। কেন যেন মনের ভিতরে একটা কান্না কান্না ভাব আসছে, মনের ভিতরে অস্বস্তি ভাব লাগছে। আপনাদের কি হচ্ছে আমি জানি না, কিন্তু এই বাংলাদেশে অনেক কিছু ঘটে যাচ্ছে। আজকে এখনই একটা ভিডিও দেব, রাতের বেলা আরেকটা ভিডিও দেব, যে পরপর 4টি বাচ্চার বিষয়ে তাদেরকে ধর্ষণ করা হয়েছে এবং তাদেরকে হত্যা করা হয়েছে, প্রমাণ সহ দিয়ে দেব। আপনারা আর ঘরে বসে না থেকে সুষ্ঠু বিচার কিভাবে হয় সেটা নিয়ে গবেষণা করুন। আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।